আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রচুর গরম পড়েছে, তো সেজন্য শুরুতে তোমরা দেখতে পেয়েছো আমরা আম সিদ্ধ করে আম সিদ্ধ রাখা রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে বেসিক্যালি দেখাবো আম পান্নার রেসিপি। তো শুরুতে তোমরা দেখে নিয়েছো আমের ওটা আমরা সিদ্ধ করে নিয়েছি। কেউ চাইলে ওটাকে পোড়াতেও পারো আগুনে। তো আমরা এটা প্রেশার কুকারে সিটি দিয়ে ওটা সিদ্ধ করে নিয়েছি। তো তারপরে আস্তে আস্তে আমরা আমের যে এগুলো ছিল শাঁসগুলো হাত দিয়ে চেপে চেপে এভাবে বার করে নিচ্ছি। তো তারপরে পরিমাণ মতো এর সঙ্গে চিনি অ্যাড করব। তো তারপরে কিছুটা একটু জল দিয়ে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। তো এই গরমে সবাই সব রকম ট্রাই করছো, কেউ আমের খাচ্ছো, কেউ তরমুজের বানিয়ে শরবত বানিয়ে, তারপরে দইয়ের লস্যি করে। তো আজকে আমরা ট্রাই করছি এটা হচ্ছে আমের। তো সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকো বা কিনে খেয়ে থাকো। তো আমরা আজ বাড়িতে বানাচ্ছি। এটা নিয়ে অনেকবার বানানো হয়েছে, তো সেইভাবে ভিডিও করিনি। তো আজকে ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইটা হচ্ছে মিক্সিতে ব্লেন্ড করার পর এই যে এতটা পরিমাণ বেড়েছে। তো তারপরে সেই এটা ভালো করে এটা মিক্সির জারটা ভালো করে একটু ধুয়ে নেওয়া হলো। ওর সঙ্গে একটু জল দিয়ে দিয়ে তারপরে এর সঙ্গে একটু বরফ জল অ্যাড করা হবে। তো এটা বোতলটা বরফ এতে ফ্রিজে রাখা হয়েছিল। তো বরফ জমে গেছে, একটু ভালো করে মুখটা একটু ইয়ে করে নিয়ে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে, তো তারপরে বরফটা করে ঠান্ডা জলটা দিয়ে দিলাম। তো এর সঙ্গে আমরা অ্যাড করব একটু টেস্ট মতো একটু বিট লবণ। তো তার সঙ্গে একটু টেস্ট করব, টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী একটু চিনি, যদি কম পড়ে চিনি। এই রকমই বানানো হয় আর কি বাড়িতে কম বেশি। এর থেকেও অনেকে হয়তো অন্যরকমভাবে ট্রাই করো, আমরা এইভাবেই বানাই। তো আমরা এখন বিট লবণ অ্যাড করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের মিনিমাম 8 থেকে 10 গ্লাস বানানো হবে। তো তারপরে একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমরা ভালো করে এটাকে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে পুরো জিনিসটা, যাতে ভালো লাগে পুরো জিনিসটা সম্পূর্ণভাবে মিক্স হয় না। তো এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে নাড়িয়ে ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে, মিক্স করে নেওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপর কি কম রয়েছে না হচ্ছে আমরা সেইভাবে একটু টেস্ট করে দেখলাম। তো দেখলাম না সব কিছু ঠিক আছে, একটু জল অ্যাড করতে হবে। তো তোমরা চাইলে এর সঙ্গে অনেকে একটু সাজানোর জন্য একটু লেটুস পাতা আর সঙ্গে একটু লেবু করে গ্লাসে যেমন সাইডে দেওয়া হয়, আর দিলে তো খুবই ভালো লাগে। তো আমাদের ছিল, অত সময় হয়নি, সবাই খাওয়ার জন্য বসে আছে আর কি। একটু কম হচ্ছিলো বিট লবণ, তো সেই জন্য আবার একটু দেওয়া হলো, কারণ যেহেতু জল অ্যাড করা হয়েছে অনেকটা। তো সেই জন্য একটু চিনিও অ্যাড করা হয়েছে, সেটা আর শ্যুট করা হয়নি। তারপরে এই ঠান্ডা ঠান্ডা চলে এসেছে আমাদের আম পান্না রেসিপি। তো বললাম যে আগে একটু লেটুস পাতা আর একটু গ্লাসে একটু ধারে একটু লেবু দিলে ভালো হতো। আর সময় দেয়নি, সবাই খাওয়ার জন্য ব্যস্ত। তো তারপরে চলে এলাম যে প্রচুর গরম, এটা খাওয়ার আগে একটু তরমুজ সবাই খাবে বলছে। তো তারপরে তরমুজ কাটতে চলে এসছে ভাবে। তো আমি মাহির আব্বু এসছি এখন মাহির মামার বাড়িতে ঈদের পর আর কি, বেরু আর কি, ওই জন্য ঘুরতে এসেছি এখানে। যে জন্য এই তরমুজটাও কেটে নেওয়া হচ্ছে। কেউ যে যেটা খেতে পছন্দ করবে আর কি, সবাই খাবে, তরমুজটা যে যায় খাবে, সেজন্য কাটা হয়েছে। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা এখন দেখতে পাচ্ছি 6:40 বাজে, একটু বেরোবো, রেডি হয়ে সবাই যাচ্ছি। তো মাহির আব্বু রেডি হয়ে নিচে নেমে গেছে, বাইক নিয়ে আমার জন্য ওয়েট করছে, কিন্তু আমি তাড়াতাড়ি যাই। আজকে যাব একটু একটা দোকানে, শুজ দোকানে, জুতোর দোকানে। ওখান থেকে মাহির আব্বু একটা জুতো কিনবে। তো আমার জন্য ওয়েট করছে বারবার, গাড়ি হর্ন বাজাচ্ছে বাইকে, এসো এসো, দেরি হয়ে যাচ্ছে অলরেডি, ওরাই তো দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemical. তো ফাইনালি আমরা চলে এসেছি জুতোর দোকানে। এটা হচ্ছে খুব বড় জুতো দোকান, এর উপরেও ব্যাগের কালেকশান রয়েছে, জুতোরও কালেকশান রয়েছে। তো এখানে এসে যে জুতোটা পছন্দ করেছি, সেটা না সাইজে আসছিল না, যে জন্য আমাদেরকে উপরে পাঠিয়ে দিয়েছে, বলছে উপরে প্রচুর আছে।
তো এখানে অনেক রকমের মানে ব্র্যান্ডের কালেকশান আছে। তো যেটা পছন্দ করলো সেটা পায়ে আসছিলো না, ঠিকঠাক হয়নি বলে তো আমাদেরকে উপরে যেতে হলো। তো এখানে ছেলে মেয়ে সব রকমের জুতোর কালেকশান রয়েছে, ছাতার কালেকশান রয়েছে, অনেক প্রচুর কিছু রয়েছে। তো আমরা চলে এলাম উপরে। তো এখানে প্রচুর সুন্দর সুন্দর হ্যান্ড ব্যাগস রয়েছে লেডিস, মানে তারপর ভালো ভালো জুতো রয়েছে। প্রাইসগুলো বেশ মানে কিছু কিছু মানে যেগুলো ব্র্যান্ডেড সেগুলো ভীষণ কোয়ালিটি যেমন ভালো তেমন দামও ছিল। Our সব hearts রকমের ব্যাগের কালেকশান রয়েছে, তারপরে জেন্টস জুতো থেকে শুরু করে বেল্ট বিভিন্ন সব কিছু কালেকশান রয়েছে। তো ফাইনালি এর একটা জুতো পছন্দ হয়ে গেল, আর পায়েও ঠিকঠাক ছিল। তো ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখতে পাচ্ছি আমার হাতে ব্যাগ মানে একটা জুতো, মানে ব্যাগ তার মধ্যে জুতো থেকে মানে আমরা এখান থেকে আমরা এখন মানে বেজে গিয়েছিলো 8টার মতো। সেই জন্য আমরা বললাম যে প্রচুর গরম হচ্ছে, নদীর পাড়ে যাই। অন্ধকারে আমাদের আব্বুকে ধরে আসছে হাত ধরে। এখানে এসে আমরা একটু বসবো, হাওয়া খাবো।